পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, বিমান দুর্ঘটনায় নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, কিংবা আমরা জানতে পেরেছি যে অপর একজন কো পাইলট আহত হয়েছেন, সে চিকিৎসাধীন রয়েছে, তার শারীরিক অবস্থার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে বিমান যে ঘটনাটি ঘটেছিল সেটি উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী। বিশেষত কয়েকটি ইউনিট তারা সাগরে অভিযান চালাচ্ছে। আমরা সেই স্পটে আছি যেখানে থেকে অভিযান চালানো হচ্ছে, সেখানে আমরা রয়েছি। নৌবাহিনীর কয়েকটি ইউনিট সোয়াস একটি বিশেষ জাহাজের মাধ্যমে সেই বিধ্বস্ত বিমান যেটি সাগরে পড়েছিল সেটি অবস্থান নির্ণয়ের যে কাজ সেটি চালাচ্ছে। পাশাপাশি আজ বেলা 11টায় যে বিমান বাহিনী যে প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল, সেই বিধ্বস্ত বিমানে দুজন পাইলট ছিলেন। দুজনেই পাইলট বিমান থেকে নামতে পেরেছেন। তাদের মধ্যে একজন অক্ষত ছিলেন, বাকিজন অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে আসলে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পরে তার মৃত্যু হয়। আসিম জাওয়াদ নামে যে পাইলট, তার মৃত্যু হয়। পাশাপাশি সোহান যে পাইলট রয়েছে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আসলে কোস্টগার্ড সহ নৌবাহিনীর পক্ষ থেকে যে অভিযান চালানো হচ্ছে, সেই অভিযানে তারা যে বিধ্বস্ত যে বিমান সেটি সাগরে পড়েছিল সেটির উদ্ধার অভিযান চালাচ্ছেন। নৌবাহিনীর যে সোয়াস যে বিশেষ জাহাজ রয়েছে, সেই জাহাজের পক্ষ থেকে আসলে এই বিধ্বস্ত বিমানটি কোথায় সাগরে কোন অবস্থানে রয়েছে বা কি অবস্থায় রয়েছে সেটির জন্য তারা কাজ করছেন। কবে নাগাদ আসলে সেটি উদ্ধার করতে পারবে সেটি আমরা এখন জানতে পারিনি। সে আসলে বিমানটি উদ্ধার হওয়ার পরে জানা যাবে যে এই বিমান কিভাবে বিধ্বস্ত হয়েছিল বা এই ঘটনার নেপথ্যে কি ছিল সেটি আসলে জানা যাবে। তবে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই যে বিধ্বস্ত জাহাজ যেটি সাগরে পড়ে গেছে সেটি উদ্ধারের কাজ চলছে। সেটি উদ্ধার হওয়ার পরে আসলে তবে তারা যেটি বলছে এখনো তাদের সাগরের কোন স্থানে জাহাজটি এখনো আছেন সেটি এখন নির্ণয় করতে পারেনি। তারা নির্ণয় করার কাজ চলছে। আসলে এটা উদ্ধার করার পরে জানা যাবে যে এই জাহাজে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আহত যে সোহান নামে যে পাইলট চিকিৎসাধীন আছে তার অবস্থান মোটামুটি ভালো আছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা এই স্পটে এসে যেটি দেখেছি, এই অভিযান এখনো চলছে। অভিযান শেষ হওয়ার পরে বিমানটি উদ্ধার করার পরে আমরা বাকি বিষয়টা জানতে পারবো। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সর্বশেষ খবরাখবর।